আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আরও একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আসলে ভিডিও নয়, এটা একটু বলতে পারো একটা এক্সটেন্ডেড ক্লাস। এক্সটেন্ডেড ক্লাস এই অর্থে আ বেশ কয়েকদিন আগে মাঝে আমি একটু অসুস্থ ছিলাম, গলা ব্যথা ছিল, এজন্য হয়তো ক্লাস নিতে পারিনি। একটা ভিডিও দিয়েছিলাম বেশ কয়েকদিন মানে ৪-৫ দিন আগে হয়তো। ভিডিওটা সেম এই প্রশ্নটা নিয়েই ছিল। তোমরা হয়তো মনে করে অনেক যারা দেখেছো, যারা ক্লাসটা করেছো নিয়মিত, তারা হয়তো জানো যে সেম এই প্রশ্নটার উপরেই আমি একটা ক্লাস নিয়েছি। অনেক বড়সড় একটা ক্লাস। ক্লাসটা কিন্তু ছিল প্রায় ২০-২৮ মিনিটের মতো ছিল। অনেক বড় একটা ক্লাস। অথচ একটা এই কোশ্চেনটা মূলত ছিল একটা প্রিলির প্রশ্ন। ভাইয়া, একটা প্রিলির প্রশ্নের জন্য আমি এত টাইম কেন নিয়েছিলাম? এটি কিন্তু যথেষ্ট ইলজিক্যাল একটা কাজ ছিল। মূলত এই উদ্দেশ্যে নেওয়া হয়েছিল না। আমি মূলত ক্লাসটা এত বড় করেছি তোমাদের একটা প্রশ্নের ভেতরে কত ধরনের কনসেপ্ট থাকতে পারে সেটা বোঝানোর জন্য। আজকে মূলত আমরা এই প্রশ্নটা তুমি পিলির জন্য কিভাবে সমাধান করতে পারো, অর্থাৎ এমসিকিউতে আসলে এই প্রশ্নটা কীভাবে সমাধান করবা, তুমি কোন স্ট্র্যাটেজি, কোন থট লেভেল বা কোন থট প্রসেসের মধ্যে দিয়ে তুমি যাবা, সেটা দেখাই দিব। একদম ইজি, খুব সিম্পল। আমাদের ক্লাসটা আজকে হয়তো 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। আমি জাস্ট কনসেপ্টটা তোমাদের বুঝাই দিই। প্রশ্নটা যারা আগের ক্লাসটি করনি বা দেখোনি, বা ওইটা আরও বড় করে, আরও বড় সড়ো করে বেশ অনেক কিছু বুঝিয়ে করা হয়েছে, ওই ক্লাসটা আমি আই বাটনে দিয়ে রাখবো বা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। উপরে আই বাটন আছে, দেখে নিতে পারো। ওকে, সো লেটস গো। আজকে আমরা একটু প্রিলি স্ট্যান্ডার্ডে ক্লাসটা অঙ্কটা করা ট্রাই করবো। লেটস গো ফর দ্যাট। সো এখানে একটা বিষয় আছে ভাইয়া, আমাকে এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, তাই না? খেয়াল করো, এ ভেক্টরের মানটা দেওয়া আছে 3 এবং বি ভেক্টরের মান দেওয়া আছে 5। ইট মিনস আমরা দুইটা ভেক্টরের মান কিন্তু ঠিকই জানি, তাই নয় কি? অবশ্যই আমরা মান জানি, কিন্তু আমরা এখানে যেটা বের করতে আমাদের বলেছে, এ বি ভেক্টরকে বিয়োগ করে তার মানটা আমাকে বের করতে বলছে। ওয়েল, সো আসলে কঠিন জিনিস না। একটু চিন্তা করো তো ভাই, এটাকে কি এইভাবে লেখা যায় কি না? এ ভেক্টর, আচ্ছা একটা জিনিস তোমরা একটু মনে করে দেখো, একটা জিনিস একটু মনে করে দেখো, আমি তোমাদের আস্তে আস্তেই যাচ্ছি। দুইটা ভেক্টর সাপোজ আছে, এটা হচ্ছে এ ভেক্টর, সাপোজ এটা পি ভেক্টর, আর এটা হচ্ছে তোমার কিউ ভেক্টর, এটা হচ্ছে তোমার কিউ, আর এটা হচ্ছে তোমার পি। তো এদের লব্ধিটা কোন দিক দিয়ে যায় বলো তো? এদের লব্ধিটা কোন দিক দিয়ে যায়? কোনো একটা দিক থেকে এদিক বরাবর যায়, তো এটাকে আমরা বলি লব্ধি। আরটা আসলে কি বলো তো? আমি যদি একটু স্পেসিফিকলি জিনিসটাকে বুঝাই, পিকে যদি তুমি ভেক্টর হিসেবে চিন্তা করো, কিউকে যদি ভেক্টর হিসেবে চিন্তা করো, আরকে তুমি কি হিসেবে চিন্তা করো ভাইয়া? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, রাইট? যদি আরকে তুমি ভেক্টর হিসেবে চিন্তা করো, তখন যদি ভাইয়া আমি যদি আর এর মানটা জানতে চাই, তখন তুমি আসলে কি করো? ভেক্টর দুইটাকে যোগ করে এদের মানটা বের করো না? দ্যাটস ইট। এখানেই ঘটনাটা করবো আমরা। সো আমরা এখানে আসলে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, আমাকে দেওয়া আছে এ মাইনাস বি ভেক্টর। দেখো তো ভাইয়া, এইটার মান আমাকে বের করতে বলছে, তাই তো? আর কোনো দুইটা ভেক্টরের বিয়োগফল, এটা পরে আসি। একটু দেখো তো, লেখাটাকে আমি চাইলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর লিখতে পারি কি না? কোনো অসুবিধা নাই, এসব জিনিস তোমরা অনেক আগেই জানো। এইটার মান যদি তোমরা জানতে চাও, একটু দেখি আসেন, এইটার মান যদি তোমরা একটু জানতে চাও, তখন তোমরা এটা কী লেখো বলো তো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট আ মিনিট, ওকে, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থেটা, তাই না? শেষ, দ্যাটস ইট। যেভাবে তুমি এইখানে আর এর মানটা জানতে পারতা, যে আর ভেক্টর মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, সরি এখানে একটা ভুল করেছি, এটা আর ভেক্টর না, আর ভেক্টরের মান, আর ভেক্টরের মানটা যদি আমি জানতে চাইতাম তোমার কাছে, তাহলে তুমি লিখতা রুট ওভার 2pq কজ আলফা বা কস থিটা, তাই তো? তো ওইটাই কিন্তু আমরা এখানে করতেছি, নতুন কিছু করতেছি না আমরা আসলে। এখন বিষয় হচ্ছে ভাইয়া, আমাকে কিন্তু এ ভেক্টরের মান দেয়া আছে কত?
3 স্কোয়ার, বি ভেক্টরের মান কত 5 স্কোয়ার। আমি যদি বলি এ ভেক্টরের আবার মান কত 3, বি ভেক্টরের মান কত 5, কস বসালাম, কিন্তু কথা হচ্ছে ভাইয়া এ এবং মাইনাস বি ভেক্টর, কথাটা বুঝি, একটু মনোযোগ। এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত। দেখো আমি যদি তোমাদের বলি এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল কত, তোমরা খুব ভালোভাবে বলবা যে 45 আছে 90 আছে, তাহলে 90 + 45 135, তাই তো? এটা কি বসানো যাবে না ভাইয়া, তোমাকে মাইনাস বি ভেক্টর বের করতে হবে। সো একটু মনোযোগ দিই, মাইনাস বি ভেক্টরটা আসলে ক্রিয়া করতেছে কোন দিকে বলো তো ভাইয়া, এই দিকে না? ইয়েস। সো ওই দিকে যদি ক্রিয়া করে তাহলে তো ভাইয়া গন্ডগোল হয়ে গেল। তাহলে এ এবং মাইনাস বি ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল তো আসলে এইটা, যেটা আসলে কি বলো তো ভাইয়া 45 ডিগ্রি। দেখছো ভাই কত সুন্দর একটা ওয়েতে করে ফেললাম অঙ্কটা। এবার আসি বসাই দিই 45। এবার তোমরা যদি ক্যালকুলেটরে বসাই দাও দেখবা যে আমি দাঁড়াও ক্যালকুলেটর একটু বসাই। ওকে, সো বসাই দিচ্ছি আমরা √3² + 5² + 2 × 3 × 5 × cos 45, তাই তো? ইয়েস 7.43 কত, দ্যাটস দ্য অ্যান্সার। শেষ অ্যাকচুয়ালি। That's how you can also solve math easily for Preli. অ্যান্ড তোমরা দেখতে পারো আগের অঙ্কটা কিন্তু করে দেওয়া আছে। এই দেখো আগের অঙ্কটা আমরা কত বিশালভাবে করেছি। এই যে অপশনে দেখো 7.3 কিন্তু 43 আসছে। সো এখানেও আমরা 7.43 পেয়েছি, এর মানে আমরা কারেক্ট আছি আলহামদুলিল্লাহ। সো আশা করি ভালো লেগেছে। যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্টে জানাবে, দরকার হলে এটা নিয়ে আরও একবার বসা যাবে, আর একটু সুন্দরভাবে আরও ডিটেইলভাবে আমরা হয়তো এই জিনিসটাকে বুঝতে যাবো, অথবা কমেন্ট বক্সে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।